ওয়েটার যখনই শ্যাম্পেনের ছিপি খুলল, ঠিক সেই মুহূর্তেই ছিপিটা সোজা গিয়ে ঝাড়বাতিতে আঘাত করে। ঝাড়বাতির একটি কাঁচ ভেঙে নিচে থাকা কাঁচের ফ্লোরে পড়তেই সেখানে ছোট একটা ফাটল তৈরি হয়। বিপদ সম্পর্কে কেউ কিচ্ছু জানতো না। হাজারো মানুষ সেই ভাঙা ফ্লোরের ওপর দাঁড়িয়ে নাচতে থাকে। চাপ বাড়তে থাকায় ধীরে ধীরে স্টিলের রিভেটগুলো একে একে খুলতে শুরু করে। ঠিক তখনই ওপর থেকে এক ছেলে মজা করে একটি কয়েন ছুঁড়ে মারে, কিন্তু বাতাসের চাপে কয়েনটা আটকে যায় ভেন্টিলেশন ফ্যানে। ফ্যানের তীব্র ঘূর্ণনে কয়েনটা ছিটকে গিয়ে সরাসরি গ্যাস পাইপে আঘাত করে। গ্যাস লিক শুরু হয়। তখনই বিকট শব্দে পুরো ফ্লোর ভেঙে যায়। হাজারো মানুষ প্রায় 5000 ফুট উঁচু থেকে নিচে পড়ে যায়। মেয়েটির বয়ফ্রেন্ড কোনো মতে ভাঙা কাঁচ ধরে ঝুলেছিল, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি। হাত ফসকে সেও নিচে পড়ে যায়। যারা বেঁচে ছিল তারা আতঙ্কে ছুটাছুটি করতে শুরু করে। ধাক্কাধাক্কির মধ্যে এক মহিলার গায়ে আগুন লেগে যায়, আর সেই মহিলার লিক হওয়া গ্যাস পাইপের কাছে পৌঁছতেই পুরো ফ্লোর জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই সিঁড়ির দিকে ছুটে যায়, কিন্তু হঠাৎ করেই দেয়াল ভেঙে যায়, আর ছোট ছেলেটি ছাড়া বাকিরা সবাই নিচে পড়ে যায়। এখন বাঁচার একমাত্র উপায় লিফট। সবাই লিফটের দিকে ছুটে যায়, কিন্তু আতঙ্কে লিফটের ধারণ ক্ষমতার চেয়েও দ্বিগুণ মানুষ লিফটে উঠে পড়ে। ফলাফল, লিফট নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে যায়। বেঁচে যাওয়া মানুষগুলো ফ্লোরের এক কোণে জড়ো হয়। অতিরিক্ত ওজনে ফ্লোর ভেঙে একদিকে হেলে পড়ে। ভাগ্য ভালো, কাঁচের কারণে তারা আপাতত বেঁচে যায়। ঠিক তখনই ওপর থেকে সেই কয়েনটা পিয়ানোর উপর পড়ে, কিন্তু কয়েনটা থামতেই পিয়ানোর নিচে পড়ে যায়। সেই ছোট ছেলেটি এতক্ষণে বেঁচে ফিরেছিল। ঠিক তখনই পিয়ানোটা তার উপর আছড়ে পড়ে। অন্যদিকে 5000 ফুট উঁচুতে এক মেয়ের আংটি লোহার মাঝে আটকে ছিল, যার ফলে সে এখনো পর্যন্ত বেঁচে ছিল। কিন্তু মাত্র 5 গ্রামের আংটি তার ওজন সামলাতে পারেনি। আংটি ছুটে যায় আর মেয়েটি ওর শূন্যে হারিয়ে যায়।